আসসালামু আলাইকুম। নাসরিন কুকিং এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে শাহী ফিরনি রেসিপি বানাবো। তো এই পায়েসটা, দুধের এই পায়েসটা এতটাই মজার কি বলবো। সেটা হচ্ছে না বানালে এবং এভাবে না তৈরি করলে আসলে বুঝতে পারবেন না। তো আমি আগে থেকেই দুধটা জাল করে একটু ঘন করে নিয়েছিলাম। এখানে আমার ৩.৫ কেজি দুধ ছিল। খুব মোটা একটা সর পড়েছে জাল করার পরে। তো আমি সেই সরটা খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে দিয়েছি এবং ফ্লেভারের জন্য দিয়েছি দারচিনি, সরি এলাচ। এলাচটা আমি একটু থেতো করে দিয়েছি। আর একটু স্যাফরন দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, যদি আপনার কাছে থাকে দিবেন, তা না হলে বাদ দিলে প্রবলেম নেই। তো দুধটা ভালোভাবে জাল হতে থাকুক, ফুটতে থাকুক। এর মাঝে আমি চালটা রেডি করব এবং এটা এত ঝটপট রান্না করার জন্য আমি এভাবে চালটা রেডি করেছি। একেবারে দেখতে পাচ্ছেন চালটা কিন্তু আমি একটু গুঁড়ো করে নিয়েছি। পোলার চালটা ভালোভাবে ধুয়ে আমি রোদে শুকিয়ে নিয়েছি। এরপরে আমি কিন্তু এটা ব্লেন্ডারে একটু ভেঙে নিয়েছি। তো খুব ইজি প্রসেস, যেহেতু আমার বাসায় মেহমান ছিল যার কারণে আমি একটু দ্রুত কাজটা হবে এজন্য এই প্রসেসটা করেছি। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। এই সিস্টেমে রান্না করলে ৩০ মিনিটের ভিতরে আপনার পায়েসটা রান্না হয়ে যাবে। তো আমি এখানে উম পোলার চাল দিয়েছি ১ কাপ, ফুল ১ কাপ এবং হাফ কাপ। চালটা দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিবেন খুব ভালোভাবে। তা না হলে কিন্তু তলানিতে দলা পেকে থাকবে, তখন কিন্তু মেশাতে খুব কষ্ট হয়ে যাবে। এই প্রসেসে রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। চাল যেহেতু আগে থেকে আমি ব্লেন্ডারে একটু ভেঙে নিয়েছি, তো এখন চালটা সিদ্ধ হবে খুব দ্রুত। আগেই বলেছি ৩০ মিনিটের বেশি সময় লাগে না এই রান্নাটা শেষ করতে। অলরেডি চালগুলো প্রায় হাফ ফুটে গেছে। এই যে আমি একটু উঠিয়ে দেখে নিচ্ছি। তো রান্না করতে করতে কিন্তু বেশ ঘন হয়ে গেছে পায়েসটা। আর চালগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করব, আমি চিনি দিব না। এই যে চালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে কনডেন্স মিল্ক দিয়েছি, পুরো একটা কনডেন্স মিল্কের কৌটো পুরোটাই দিয়ে দিয়েছি। কনডেন্স মিল্কটা দেওয়াতে খুব হালকা একটা মিষ্টি এসছে। খুব কড়া মিষ্টি আমি এমনিই পছন্দ করি না। পায়েসে হালকা মিষ্টি কিন্তু খুবই ভালো লাগে। তো কনডেন্স মিল্কটা দিয়েছি আর বারবার করে নেড়ে দিয়েছি, ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী, তবে আমি হালকা চিনিটাই প্রেফার করি। তো কনডেন্স মিল্কটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে একটু দুধ রেখেছিলাম আগে থেকে তুলে, সেখানে আমি প্রায় ২ কাপ পরিমাণ পাউডার মিল্ক দিয়েছি এবং এটা ভালোভাবে গুলিয়ে মিশিয়ে নিচ্ছি। পাউডার মিল্ক মেশানো দুধটা আমি পায়েসের ভেতরে দিয়ে দিচ্ছি। এই মিশ্রণটা দেওয়ার পরে কিন্তু পায়েসের টেস্ট একেবারেই চেঞ্জ হয়ে যায়। এত চমৎকার ক্রিমি একটা টেস্ট আসে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর এটা যদি ঠান্ডা করে খান একেবারে অসাধারণ, জাস্ট ওয়াও বলবে আপনার ফ্যামিলির সব লোক। খুবই চমৎকার একটা স্বাদ চলে আসে। তো অনেক ঘন হয়ে গেছে পায়েসটা, কিন্তু আমি একটু ঘন করেই নামিয়েছি চুলা থেকে। পায়েস রান্নাটা কিন্তু প্রায় শেষের পথে। খুব ভালোভাবে বলক এসে গেছে পায়েসের ভেতরে। নামানোর আগে আমি শাহী টেস্ট আনার জন্য আমি এখানে ঘি ব্যবহার করেছি। তো একটু ঘি দিয়েছি আর একটু কেওড়া সেন্ট দিয়েছি। এটা দেওয়ার চেষ্টা করবেন। যদি কেওড়া সেন্টের ফ্লেভারটা আপনাদের ভালো না লাগে তবে স্কিপ করতে পারেন। তবে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। এটাতে খুব সুন্দর একটা স্মেল আসবে এবং টেস্টের একটা ডিফারেন্ট নিয়ে আসে। তো ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর আমার পায়েস রান্নাটাও শেষ। এখন আমি সার্ভিং ডিশে তুলে নিব। সার্ভিং ডিশে তুলে নিয়েছি আর ডেকোরেশনের জন্য দিয়েছি একটু কাঠবাদাম আর কাজু বাদাম। চাইলে আপনারা এখানে অন্য কিছু দিয়েও ডেকোরেশন করে নিতে পারেন। আমি ভেতরে কোনো কাঠবাদাম, কাজু বাদাম ব্যবহার করিনি। আমি উপর থেকেই একটু দিয়ে দিয়েছি। এমনিতেই এই শাহী পায়েসটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আর একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি স্যাফরন। স্যাফরনটা দেওয়ার কারণে একটু ফ্লেভার এবং টেস্টের ডিফারেন্ট আসে। তো এই তো আমার রান্না কিন্তু শেষ। চমৎকার স্বাদের একটা পায়েস হয়েছিল। তো আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমার যতগুলো রান্না যাবে অবশ্যই আপনাদের সামনে নোটিফিকেশন চলে যাবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।